ওয়েলকাম ব্যাক। আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এমকে বাচ্চা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো তলেই আছেন। আমিও ভালো আছি আর ভালো তলেই থাকি। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম এমকে বাচ্চা ভাই। আমি জানি আপনি সবসময় ভালো দলেই থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি 2025 সাল থেকে হরর রার এসকেপ ভূতস্টোরি.com শুনে আসছি, তবে এখন পর্যন্ত একটা এপিসোড মিলিনি। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার লেখাতে কোনো ভুল উক্তি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি জানি না আপনার এবং লিসনারদের কতটুকু সত্য মনে হবে, তবে যার সাথে ঘটে সেই বাস্তবটা বুঝছে। আমরা বেশি দেরি না করে ঘটনায় চলে যাব। আমাদের ইমেল অ্যাড্রেসটি dark@bhootstory.com@gmail.com। আপনার নাম, ঠিকানা ও ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনার স্টুডিও এসে শেয়ার করতে চান নাকি আপনার ঘটনা পড়ে শোনায়। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও রেকর্ড পাঠাতে পারেন এবং আমরা পড়ে শোনাতে পারি ঘটনা। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব। তো চলুন ঘটনা শুরু করা যাক। এই পৃথিবীতে মূলত মানুষের আসতে নেই। আমার নাম রাশেদ। আজকে আমার নিজের সাথে ঘটা একটা ঘটনা শেয়ার করব। আমি শহরে চাকরি করতাম। ঈদের ছুটিতে গ্রামে ঘুরতে আসি। রাত তখন প্রায় 12টা। আকাশে চাঁদ নেই, শুধু কালো মেঘ আর মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকানি। একদম নীরবতা পরিবেশ। গ্রামের রাস্তা ধরে আমি বাসার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এইদিকে বলে রাখা ভালো, আমাদের গ্রামে অনেকগুলো বটগাছ ছিল। আমি যখন হাঁটতে হাঁটতে 4 রাস্তা বটগাছ তলায় আসি, তখন আমার কাছে মনে হলো আমাকে কেউ ডাকছে। আয় কাছে আয়, লাল সুতোটা খোল। কে ওইখানে? কে? কোনো সাড়া নেই। আমি একটু চমকে গিয়ে বললাম, ওইখানে কে? কিন্তু কোনো সাড়া পেলাম না। মনের ভুল ভেবে আমি বাসায় চলে আসি এবং সকালে উঠে আমার আব্বু আম্মুর কাছে কথাগুলো শেয়ার করি। তারপরে তারা আমাকে বলে, এগুলা তোর মনের ভুল, হয়তো তোর অনেক জার্নি করার কারণে এইগুলা এরকম সমস্যা হয়েছে। আম্মু মনের ভুল ভেবে ঘুমাতে যায়। ঘুমানোর পরে আমি ঘুম থেকে উঠে গোসল করে খাওয়া দাওয়া করে আমার বন্ধুর বাসায় যাই এবং আমার বন্ধুকে ডাকি, শ্যাম, এই শ্যাম, বাইরে আই। তখন সে আমাকে বলে, আরে রাশেদ ভাই, তুই কখন আসছস? আমি বলি, এই তো ভাই, রাতে আসছে। দিনকাল কেমন যাচ্ছে? সে আমাকে বলে, এই তো ভাই যাচ্ছে আর কেমন যায়। তোর দিনকাল কেমন? আমি বলি, এই তো আলহামদুলিল্লাহ ভালো। সেও আমার কথায় উত্তর দেয়, দিনকাল তো চলছে এভাবে, আর কি করবো বল বন্ধু। আমি তখন শ্যামকে বলি, চল শ্যাম, ঘুরতে যাই আজকে। শ্যাম আমার কথায় রাজি হয়ে যায়। আমরা ঘুরতে যাই সন্ধ্যা এরকম টাইমে। আমরা ঘুরতে যাই। ঘুরতে যাওয়ার পরে আমরা একটা ফাঁকা মাঠে বসি। বসার পরে আমরা অনেক গল্প করছিলাম। তার মাঝে একটা বুড়ো চাচা আসে এবং তিনি আমাকে বলেন, বাবা তুমি অনেক সাহসী ছেলে, আমার একটা উপকার করবে বাবা। আমি বলি, চাচা কি উপকার বলেন? অবশ্যই করতে পারবো। তিনি আমাকে বলেন, আমাদের গ্রামে একটা ভাঙা বাড়ি আছে, সে বাড়িতে আমার একটা রাত কাটাতে হবে, তাহলে তার উপকার হবে। সে কথাগুলো এমনভাবে বলছিল যে তার মুখের মধ্যে এমন কষ্ট, যেন সে অনেক দিন কষ্ট যাবত আছে, তার অনেক উপকার হবে আমি এই কাজটা করলে। তার কথায় আমি রাজি হয়ে যাই। সেদিন রাতে আমি রাত 9টার দিকে মোবাইল এবং টর্চ নিয়ে আর একটা সাথে ব্যাগ নিয়ে রওনা হই। আমি যখন হাঁটতে হাঁটতে সে বটগাছ তলায় যাই, আবার সেই ডাক আমার কানে ভেসে আসে, আয় কাছে আয় রাশেদ, লাল সুতোটা খোল। কেউ যেন আমার কানের কাছে এসে ফিসফিস করে কথাগুলো বলছে। আমি ওই কথায় পাত্তা না দিয়ে হাঁটা শুরু করি। যখন আমি বাড়ির কাছে যাই তখন বাতাস ভারী হয়ে যায়, পরিবেশ ঠান্ডা হয়ে যায়, আবহাওয়া নীরবতা হয়ে যায়। আমি যখন সেই বাড়ির কাছে এসে দাঁড়াই তখন দেখি অর্ধেক দরজা ঠেলে খোলা।
আমি দরজা ঠেলে পুরোপুরি ঠেলে ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিই এবং সেই দরজা বন্ধ করে আমি টর্চের আলো জ্বালিয়ে যা দেখি একদম মোটেও আমি প্রস্তুতি ছিলাম না। বাচ্চা ভাই, আমি দেখি যে ওয়ালের গায়ে লাল রক্তের শট বয়ে যাচ্ছে এবং আমার চোখের সামনে একটি অবয়ব দাঁড়িয়ে আছে। সেই অবয়বটি আস্তে আস্তে বড় হতে লাগলো এবং আমাকে বলতে লাগলো, তুই আজকে মরবি, তুই আজকে মরবি আমার হাতে। আমি সাথে সাথে ওপর তালা সিঁড়ি হয়ে দৌড় দিলাম। দৌড় লাগিয়ে আমি দেখলাম একটা রুম বন্ধ এবং দরজার তল থেকে লাল আলো বেরোচ্ছে এবং আমি সেই আলোর ছাপ ধরে আমি দেখলাম সে ঘরের ভিতরে একটা মুরব্বি বসে সে হস্তনন্দ করছে। সেই মুরব্বি চাচা আমাকে দেখে বলল, বাবা আজকে তুমি মরবে, তুমি আমার বলিদান হবে। আমি চাচাকে বললাম, চাচা তুমি তুমি এসব করো, জিন পালো। সে জিনটি আমার কাছে এসে সাথে সাথে আমার গলা চেপে ধরলো এবং বলতে লাগলো, রাশেদ, কাছে আয়, তুই আজকে মরবি। আমার নিঃশ্বাস বন্ধ হতে লাগলো। আমি সেই চাচাকে বললাম, চাচা আপনি কাজটি ঠিক করলেন না, আপনার এই প্রতিদান দিতে হবে। আমি সাথে সাথে পড়ে গেলাম মাটিতে ধপ করে। আমার পিছনে তাকিয়ে দেখি আমার সিয়াম বন্ধু চলে এসেছে আমার কাছে। সে আমাকে বলল, বন্ধু রাশেদ তুই ভেঙে দা, আমি হয়তো মরে যাবো, তুই ভেঙে দা। সে আমি সাথে সাথে বাড়ির দরজা ভেঙে দৌড় লাগালাম। দৌড় লাগিয়ে সেই বট গাছের কাছে আসলাম। সেই বট গাছের কাছে এসে বট গাছের চুলগুলো আমাকে টেনে ধরলো এবং বলল, তুই আমার ওস্তাদের কাছ থেকে পালিয়ে যাবি কোথায়? তোকে আজকে মরতেই হবে রাশেদ। আমি দেখলাম যে সেই অবয়ব থেকে একটা অবয়ব না 10-12টা অবয়ব আস্তে আস্তে বড় হতে লাগলো এবং আমার চারিদিকে ঘোরা শুরু করলো এবং তারা আমাকে বলতে লাগলো, তোর রক্ত দিয়ে আমরা বলিদান দেব, তোর রক্ত দিয়ে আমরা বলিদান দেব, তুই আজকে মরবি। আমি এসব দৃশ্য দেখে আর নিতে পারলাম না, আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পাশে অনেকগুলো মুরব্বি বসে আছে এবং শ্যাম দাঁড়িয়ে আছে। শ্যাম আমাকে বললো, আমি শ্যামকে বললাম, কিরে বন্ধু তুই এখন বেঁচে আছিস? শ্যাম আমাকে দেখে বললো, আরে পাগল, আমি বেঁচে থাকবো না তো কী হবে, সাথে আমি একটা ওঝা নিয়ে গেছিলাম, তিনি সব ঠিক করে দিয়েছেন, তোর সব কিছু ঠিক করে দিয়েছেন, তোর আর চিন্তা নেই, তো এইখানে আর আসা যাবে না আমাদের, বুঝছোস? বাচ্চা ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে সিলেক্ট করবেন অবশ্যই। রাশেদ ভাই, আপনার ঘটনাটি অনেক অনেক সুন্দর ছিল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে RSKBhutHistory.com এর পাশে থাকার জন্য। লিসেনার, এই ছিল আজকে আমাদের ঘটনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।